সকালটা ছিল অন্য দিনের মতোই শান্ত। কেউ বুঝতেও পারেনি কয়েক ঘন্টার মধ্যেই সবকিছু বদলে যাবে। যেখানে বছরের পর বছর ধরে জমেছিল হাসি কান্নার স্মৃতি ও যে বসতভিটা ছিল পরিবারের একমাত্র আশ্রয়, সেটি মুহূর্তের মধ্যে তলিয়ে গেল কুশিয়ারা নদীর গর্ভে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেপুর পূর্বপাড়া গ্রামে গেল মঙ্গলবার দুপুর 2:30টায় হঠাৎ তীব্র নদী ভাঙ্গন শুরু হলে অল্প সময়ের মধ্যেই মাটিতে ফাটল ধরে একে একে ধসে পড়ে অন্তত 5টি পরিবারের বসতঘর। সামান্য মালামাল উদ্ধার করা গেলেও কিছু বুঝে ওঠার আগেই অধিকাংশ পানিতে ভেসে যায়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। একমাত্র আশ্রয় হারিয়ে পরিবারগুলো এখন রয়েছে চরম অনিশ্চয়তায়। হঠাৎ করে এই যে নদী ভাঙ্গনে বেশ কয়েকটা বাড়িঘর নদীগত বিলীন গেছে। এখন এর আর্থিক অবস্থাও কিন্তু খুবই শোচনীয়। সরকারিভাবে এটার তদন্ত সাপেক্ষে সরকারিভাবে একটু বড় ধরনের সহযোগিতা করা দরকার আছে বলে আমি মনে করি। এদিকে খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট 6 আসনের সংসদ সদস্য। দ্রুত নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। আজকে এই মিরগঞ্জের ফতেপুরে এই নদী ভাঙ্গনের ফলে 9 নম্বর ওয়ার্ডের নদী ভাঙ্গনের ফলে প্রায় 20-25টি পরিবার আজকে অসহায় অবস্থায়। হঠাৎ করে নদীর ভাঙ্গনে বিধ্বস্ত হয়ে গেছে বাড়িঘর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিনের চাল, আপনাদের সমস্ত বাড়িঘর, ফাঁকা ঘর সহ অনেক কিছু তলিয়ে গেছে। নির্বাহী প্রকৌশলী ওনার কাছে কথা বলেছি, উনিরা কালকে পরিদর্শন করবেন, করে কিভাবে পরবর্তীতে আর যাতে এটা না ঘটে এটার ব্যবস্থা নেওয়া যায় এবং এই পরিবারগুলো যারা অসহায় হয়েছে তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় এটা নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি এবং কালকে আরো কিছু ব্যবস্থা আমরা নিয়ে যাতে তাদের পরিবারকে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থাটুকু করব। কুশিয়ারা নদীর এই আকস্মিক ভাঙনে এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে একাধিক পরিবার। গতকালও যেখানে ছিল তাদের স্বপ্নের ঘর, আজ সেখানে শুধু উত্তাল নদীর স্রোত। নিউজ ডেস্ক, RTV।